আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোস্ট ক্রিয়েটিভিটি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। ভিডিওটা ছিল শুক্রবারের একটা ভিডিও। আর শুক্রবারে ফ্রিজটা একটু পরিষ্কার করছিলাম। এই গরমে ফ্রিজের মধ্যে অনেক ঠান্ডা পানি, তারপরে হাবিজাবি রাখা হয়েছিল। তো ফ্রিজের যেহেতু প্রচণ্ড গরম, তো ফ্রিজের ভলিউমটা বাড়িয়ে রাখা হয়েছিল। তো বুঝতেই পারিনি এত যে আইস জমে যাবে, এত আইস কখনোই জমেনি। ফ্রিজটা পরিষ্কার করারও দরকার ছিল, কিন্তু গরমের মধ্যে সেই এনার্জিটা ছিল না যে এখন ফ্রিজ পরিষ্কার করব। তো যাই হোক, অনেক আইস জমে গেছে। তো পরে ফ্রিজটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এটা আমাদের ফ্রিজের ডিপটা আর কি। তো এই ডিপের মধ্যে ডিপটাকে আগে ক্লিন করলাম। আর আমাদের বাসাতে যে ফ্রিজটা আর কি আমরা ইউজ করি, ওইটার ডিপটা কিন্তু অনেক বড়। তাই দেখা যায় যে আমাদের আর আলাদা করে ডিপ কিনতে হয়নি। তো এটার মধ্যে আর কি সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর ফ্রিজটা পরিষ্কার করার পিছনে অনেকগুলো কারণ আছে, যেমন হলো বাজার করতে হবে সব কিছু আর কি, একদম শেষের দিকে। তো ফ্রিজটা আর কি খালি ছিল, তো ভাবলাম যে এখনই আর কি ফ্রিজটা পরিষ্কার করে নেই, পরে ভেজালটা আর কি কম হবে। তো এখানে আর কি উপরের পার্টটাতে ডিপের উপরের পার্টে সব আর কি বক্স বাটি এগুলো আর কি রাখি, আর নিচে মাছ মাংসগুলো। বাকি কাজটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। আর বিশেষ করে নর্মালের কাজটা আর কি, নর্মালটা পরিষ্কার করতে একটু কষ্ট পোহাতে হয়েছে, কারণ প্রত্যেকটা পার্ট আর কি আমাকে খুলে তারপরে ধুতে হয়েছিল। তো পরে কি বলে নর্মালটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, কারণ ক্যামেরা হাতে কাজগুলো করা আমার জন্য সত্যি ডিফিকাল্ট ছিল। তো যাই হোক, ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কখনো পারি আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ফ্রিজ পরিষ্কার করি। আর এই তো শুক্রবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া, যেটা আগের ভিডিওতে বললাম। তো এখানে 3 ধরনের ডাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। ডালটাকে একটু ভেজে নেব। এখানে মশারির ডাল, তারপরে মুগ ডাল, আর হলো বুটের ডাল। আজকের খিচুড়িটা একটু স্পেশালভাবে রান্না করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। বলতে পারেন আমার স্টাইলে আর কি রান্না করব। তো এখানে আমি একটা কি বলে ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর ভিতরে 2টা দারচিনি আর কয়েকটা এলাচ দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। তারপরে এর ভিতরে দিয়ে দিব 3 চা চামচ পরিমাণে হলো আদা বাটা। তারপরে বরাবরের মতো যেটা করব, আদা বাটা আর রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিব। তারপরে বাকি গুঁড়া মশলাগুলো এর ভিতরে আমি দিয়ে দিব। আদা বাটা আর রসুন বাটাটা কষে আসার পরে এখানে 2 চা চামচ পরিমাণে আমি জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর 2 চিমটি পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন এই গুঁড়া মশলাগুলো আমি ভালো মতন মিশিয়ে নিব মশলাটার সাথে। তারপরে এটাকে কিছুক্ষণের জন্য কষতে দিব। এভাবে যদি একটু কষিয়ে রান্না করা হয় তাহলে কালারটা খুবই সুন্দর আসে আর এত মজা লাগে। আমি আপনাদেরকে না খাওয়ালে বোঝাতে পারবো না। তো এই তো তেলটা উপরে উঠে এসেছে আর মশলাটাও কষে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব যে কি বলে ডালটা আমি আর কি ভেজে ধুয়ে রেখেছি। ওই ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এখন আমি ডালটা ছেঁকে এর ভিতরে দিয়ে দিব। আর যারা আমার মতো খিচুড়ি লাভার, আপনারা একবার হলেও এই খিচুড়িটা বাসায় ট্রাই করে দেখবেন। একদম সত্যি করে বলছি, এত মজা লাগে খেতে। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। এখন আমি কি বলে মশলাটার সাথে ডালগুলোকে একটু কষিয়ে নিব। তো যাই হোক, ডালটা একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অনেকে ডাল আর চাল একসাথে কষায়। তো যাই হোক, আমি ডালটাকে আলাদাভাবে কষিয়ে তারপরে চালটা আবার দিয়ে আলাদাভাবে কষাই। তো এই আর কি অবস্থা।
দিয়ে এখানে হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। তো চালটা ধুতে ধুতে হচ্ছে যতটুকু কষে আর কি। আর যেটা বললাম আমি হচ্ছে একটু কষিয়ে রান্না করতে পছন্দ করি যে কোনো জিনিস, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়। আপনারা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন হয় আর কি। মানে আমি আসলে জানি না, আমি তো একদমই নতুন বলতে পারেন। তো আমি হচ্ছে যতটুকু দেখি, যতটুকু বুঝতে পারি বা শিখতে পারি অতটুকু আর কি আপনাদের সাথে রিপ্রেজেন্ট করি, আপনাদের সামনে রিপ্রেজেন্ট করি। আর আজকে কথা এত জড়িয়ে যাচ্ছে কেন আমি নিজেও বুঝতে পারছি না, প্রচণ্ড জড়তা কাজ করছে আজকে ভয়েস দিতে গিয়ে। তো যাই হোক, এই তো মানে ডালটা হচ্ছে কষে আসার পরে আমি হচ্ছে এর ভিতরে চালটা দিয়ে দিলাম। এখন হচ্ছে ডাল আর চালটাকে ভালো মতন মিক্স করে আমি হচ্ছে একটু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তো এইভাবে আর কি খিচুড়িটা রান্না করে দেখবেন, খিচুড়িটা সত্যিই খুবই ভালো লাগে। আর পাশের চুলায় যেটা বললাম গরুর মাংস রান্না করা হচ্ছে। তো গরুর মাংসটা হচ্ছে আমার আম্মু বসিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে একটু নেড়ে দিচ্ছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আজকে তো গরুর মাংস দিয়ে আর কি খিচুড়িটা খাওয়া হবে। তো আলহামদুলিল্লাহ গরুর মাংসটা হচ্ছে খুবই মজা হয়েছিল খেতে। আমি যখন ফ্রিজটা পরিষ্কার করছিলাম তখন হচ্ছে আমার আম্মু গরুর মাংসটা বসিয়ে দিয়েছিল, তাই আমি হচ্ছে খুব মানে চেয়েও আপনাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতে মানে রেসিপিটা শেয়ার করতে পারিনি। তো এখানে হচ্ছে আমার চালটা মোটামুটি কষে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে এর ভিতরে সরিষার তেল দিয়ে দিব। আমি হচ্ছে ঠিক এই পর্যায়ে যখন হচ্ছে কি বলে চালটা আর ডালটা কষে আসবে, পানি দেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি হচ্ছে কি বলে একটু সরিষার তেলটা দিয়ে চালটা একটু ভেজে নিব। তো এভাবে আর কি রান্না করলে সরিষার তেলের যে একটা স্মেল, সেটা হচ্ছে মানে খিচুড়িটার সাথে একদম থাকবে আর খেতে এত ভালো লাগে, আমি হচ্ছে যেটা বললাম আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি হচ্ছে এখানে ডাল আর চাল মিলে মোট হচ্ছে 3 কাপ পরিমাণে আর কি নিয়েছিলাম। তো 3 কাপের ডাবল হচ্ছে 6 কাপ। তো আমি হচ্ছে এখানে 6 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে কি বলে বলক যখন চলে আসবে তখন হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব। তারপরে হচ্ছে একদম যখন একটু চালটা একটু কি বলে পানির সাথে একটু মাখো মাখো হয়ে যাবে তখন হচ্ছে এটাকে দমে দিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই তো আজকের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে রেডি হয়ে গিয়েছে। খিচুড়িটা দেখতেই পাচ্ছেন, একদম ঝরঝরাও হয়নি আবার একদম ল্যাটলেটে হয়নি, আবার একদম খুবও ল্যাটলেটে হয়নি, একটা হালকা নরম নরম ফ্লেভার আছে। এভাবে আর কি খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আবার হচ্ছে একটা ঝরঝরা ভাবও আছে। আর পাশে হচ্ছে গরুর মাংস, আর এখানে হচ্ছে একটু টাকি মাছের ভর্তা করা হয়েছিল। খিচুড়ির সাথে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার অবস্থা, আশা করছি ভালো লেগেছে আপনাদের সবার কাছে। এটা হচ্ছে বিকালবেলার একটা ভিডিও, আর বিকালবেলা হচ্ছে বাসাতে রোল বানানো হচ্ছিল। তো এখানে হচ্ছে রোলের জন্য যে পুরটা বানানো হয়েছে এটা হচ্ছে চিংড়ি মাছ আর আলু দিয়ে বানানো হয়েছিল। তো এটা হচ্ছে আমার মেজো বোন বানিয়েছিল, তো আমি হচ্ছে বসে বসে রোলগুলো বানিয়ে নিয়েছিলাম ভিতরে পুর দিয়ে। তো আমি হচ্ছে খুব একটা পারদর্শী না এগুলোতে, তারপরে আর কি যতটুকু মোবাইলে দেখেছি সেভাবে আর কি বানানোর চেষ্টা করছি। আর এই তো একটা একটা করে হচ্ছে বানিয়ে নিচ্ছি। আমার রোলগুলো কোটিং করা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদিও আপনাদের মতো খুব একটা পাকা হাতে আমি বানাতে পারিনি।
যাই হোক, তবে রোলটা বলতে পারেন আমার বোনই বানিয়েছে। আমি জাস্ট একটু মানে রোলের যে শেপটা আর কি ওটা দিচ্ছিলাম। আর আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল। তো এই আর কি, এভাবেই আর কি আমাদের শুক্রবারের দিনটা কাটলো। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। আর এই তো এরই সাথে আজকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আজকের জন্য আল্লাহ হাফেজ।